হ্যালো, অয়েল ফ্রি আরেকটি রান্না নিয়ে আমি তমা হাজির হলাম। আজকে দেখাবো বিরিয়ানি রেসিপি। বিরিয়ানি সবাই পছন্দ করে, আর তা যদি হয় অল্প মশলা এবং সম্পূর্ণ তেল ছাড়া, তাহলে তো কোনো কথাই নেই। আমি আপনাদের দেখাবো ইজি প্রসেসে কিভাবে তেল ছাড়া এরকম মজাদার বিরিয়ানি রান্না করতে হয়। প্রথমে বাসমতি চাউলগুলো নিয়ে নিব। আমি এখানে ইন্ডিয়ান গেট বাসমতি চাল ইউজ করেছি। এই চালের ভাত একদম ঝরঝরা আর পারফেক্ট হয়। তো চালগুলা ভালো করে ধুয়ে নিব। রাইস কুকারে যতটুকু চাল নিয়েছি তার থেকে কম পরিমাণ জল নিয়ে নিলাম, আর সঙ্গে দিলাম এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। আর জল কম দেওয়ার কারণ এতে হচ্ছে রাইসটা একদম ঝরঝরা হবে। ধুয়ে রাখা চালগুলা দিয়ে একটু লবণ দিয়ে আমি বসিয়ে দিলাম। আর রাইস কুকারে বসানোর কারণ আলাদা করে সিদ্ধ করে জল ঝরানোর ঝামেলার থেকে এটাই হচ্ছে ইজি। তো এই জন্য আমি রাইস কুকারে বসিয়েছি। অন্যদিকে আমি মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রেসার কুকারে প্রথমে মাংস দিয়ে দিব। এরপরে হচ্ছে পেঁয়াজ দিব। পেঁয়াজের আমি একটু বেশি পরিমাণ দিয়েছি। এর সঙ্গে হচ্ছে আদা এবং রসুন দিয়ে দিব। আদা আর রসুন কিন্তু আমি একেবারেই ব্লেন্ড করিনি, জাস্ট কুচুনি দিয়ে কুচি কুচি করে নিয়েছি। এতে হয় কি, বিরিয়ানিটার স্মেলটা খুব ভালো আসে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর হচ্ছে আস্তা মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়েছি, আস্তা জিরা দিয়েছি। গুঁড়া মশলার মধ্যে শুকনা মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়েছি। আমি কিন্তু গুঁড়া মশলাও অনেক কম দিয়েছি। মানে মশলা যত কম দেওয়া যায় ততই কম দিয়েই আমি রান্নাটা করব। ভালো করে এখন মিক্সড করে নিব আর কি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের মধ্যে মশলাটা সুন্দর করে আর কি যায়। আমি এখন 10 মিনিটের মতো এটা রেখে দিব। আর রান্না বসানোর আগে আমি কয়েকটা চেরি টমেটো দিয়ে দিয়েছি। আর চেরি টমেটো দেওয়ার কারণ বিরিয়ানি রান্না করার সময় অনেকেই কিন্তু সস ব্যবহার করে। এতে হচ্ছে বিরিয়ানির টেস্ট ভালো আসে। তো আমি চেরি টমেটো দিয়েছি, এটা সসের কাজ করবে। আর এই টমেটো দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানিটার টেস্টটাও ভালো এসেছে। আর এই যে রাইসগুলা কিন্তু একদম হয়ে গেছে, দেখেন কি ঝরঝরা হয়েছে। আর জল আসলে কম দিলে হয় কি, রাইসটা একেবারে গলে যায় না, পারফেক্ট হয় আর কি। এদিকে হচ্ছে আমার মাংসটা কিন্তু রান্না হচ্ছে। মাংস থেকে কিন্তু তেল বের হচ্ছে, মানে মাংসের যে তেলটা থাকে এই তেল দিয়েও কিন্তু মাংসটা রান্না হয়ে যায়। তো চিকেন বলেন, মাটন বলেন, মাংস রান্না করতে গেলেই কিন্তু মাংস থেকে একটা তেল বের হয়, যে তেল দিয়েই কিন্তু আমরা রান্নাটা চাইলে কমপ্লিট করতে পারি। আর আমি যে চেরি টমেটো দিয়েছি, এই টমেটো থেকেও কিন্তু একটু জল বের হবে, যেটা থেকে কিন্তু আমার মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আর তেল ছাড়া রান্না করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চুলার আঁচ লো এবং মিডিয়ামে রাখতে হবে এবং ভালো করে নেড়েচেড়ে রান্না করতে হবে যাতে নিচে না লেগে যায়। নিচে যদি একবার লেগে যায় তাহলে কিন্তু রান্নার স্মেলটাও ভালো আসবে না, আবার রান্না খেতেও অতটা টেস্টি হবে না। তো এই যে আমার মাংসটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে হচ্ছে পারফেক্ট হচ্ছে তেল ছাড়া মাংসটা আমরা খুব সহজেই রান্না করতে পারবো। অলরেডি আমার মাংসটা রান্না শেষ। আমি এখন মাংসটা নামিয়ে নিব। এখন নন স্টিকিটি গরম করে এর উপরে হচ্ছে রাইসগুলা দিয়ে দিব। রাইসগুলা ভালো করে দিয়ে তার উপরে হচ্ছে চিকেন দিব। আর চিকেনটাও হচ্ছে ভালো করে দেওয়ার পর তার উপরে আবার রাইস দিব, মানে প্রথমে রাইস, তারপরে চিকেন, তার উপরে আবার রাইস, তার উপরে আবার চিকেন, এভাবে পর্যায়ক্রমে দিয়ে সাজিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু আমি প্রথম দিকেই বলেছিলাম আমি রাইসটা অল্প জল দিয়ে সিদ্ধ করেছি, তো 90% সিদ্ধ হয়েছে, বাকি যে 10% এখন সিদ্ধ হয়ে যাবে। তো আমি ভালো করে মাংস এবং রাইস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর 2 মিনিট পর আমি এটি আবার নেড়েচেড়ে মিক্সড করে দিব।
1 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। তো আমি কিন্তু এভাবেই খুব সহজেই তেল ছাড়া মশলা কম দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করে দেখালাম। আপনারা কিন্তু এভাবে বাসাতে ট্রাই করতে পারেন। তেল স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। তো যেকোনো খাবারে আপনারা চেষ্টা করবেন তেলটা অ্যাভয়েড করে চলার। তো আমার বিরিয়ানির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে যাবেন। তো এই পর্যন্তই। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।